বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখবো হলো যে মোটরের কয়েল কিভাবে বাছাই করতে হয়। তো এটার নাম কি? এটা হলো কি আর্মেচার। এটার স্লট কয়টা? এগুলাকে স্লট বলা হয়। 24টা স্লট। তাহলে পোল কয়টা? দুইটা। আরপিএম কত হবে? 2800 আরপিএম হবে। তা আমরা এখানে ইনসুলেশন পেপার পরানো হয়ে গেছে স্লট গুলাতে, এবং কয়েল আমরা একটা কয়েল তৈরি করছি। একসঙ্গে কয়টা কয়েল করছি? চারটা। তো এরকম কয়েল রানিং কয়েল হবে দুইটা, স্টার্টিং কয়েল হবে দুইটা। কয়েল করার আগে অবশ্যই আমরা পুরাতন কয়েল কতটুকু ছিল ওজন দিয়ে নেব। আমাদের এখানে কতটুকু কয়েল আছে আমরা ওজন দিয়ে দেখতেছি 241 গ্রাম। তো ওই 241 গ্রাম যদি 240 গ্রাম বা 250 গ্রাম থাকে, তাই কত প্যাচ থাকে? বাছাই করার নিয়ম হলো এই মোটরটাকে কত প্যাচ ছিল ও অনুপাতে বাছাই করতে হবে, এবং কয় কয়েল ছিল কিভাবে ছিল ওটাকে খোলার সময় দেখতে হবে। কিন্তু আমরা এটা খোলা লাগবে না, আমাদের হিসাবে আমরা তৈরি করতেছি, তার কারণে এটার হিসাবগুলো আমাদের জানা আছে। মোটর খোলা ছিল না এটা? তোমরা কি কয়েল খুলছো? খুলো নাই, তার কারণে হিসাব আমাদের জানা আছে। আমরা ওই হিসাব অনুযায়ী এই কয়েল গুলা করেছি। তো এটা রানিং কয়েল, একসঙ্গে কয়েল হয়েছে কয়টা? চারটা। প্যাচ ছিল কত মনে আছে? 30 পরে কত? হ্যাঁ, এই যে কাগজ আমি লেখা দিয়েছি, দেখো কত কত প্যাচ দিয়েছিলাম? 30, 41, 56, 56। এটা হলো কি রানিং কয়েল। তাহলে এরকম রানিং কয়েল হবে দুইটা। তো এখন কয়েল কিভাবে পরাইবা? কয়েল পরাইতে গেলে এখানে চারটা কয়েল করছো, ছোট থেকে বড়। এটা হলো বড়, তারপরে এটার সিরিয়াল, তারপরে এটার সিরিয়াল, এটা হলো সবার ছোট। তো প্রত্যেকটা কয়েল করার সময় এখানে গিরো দিয়ে নিতে হবে, তার দেয়া। তো এখন যদি কয়েল বড়, তাহলে তিনটা কয়েলকে এখানে রেখে দিতে হবে, এই জায়গায় এভাবে রাখবা। রাখার পরে এই কয়েলটাকে এভাবে ভাঁজ করবা এইভাবে। এখন এই গেরোটা তারের, তার দিয়ে যে গেরো দিছো না, এই গেরোটা খুলবা। কিভাবে খুলতে হবে? বেশি প্যাঁচ দিয়ে ফেলাইছো, এটা একটু লম্বা করে দিবা, তাহলে খুলতে তোমার সুবিধা হবে, তাড়াতাড়ি খুলতে পারবা। এই যে খুললা, খোলার পরে এখন তার গোলাকে সরানোর জন্য সোলারে তো ভরবা, এটাকে সরাইতে হবে, প্যাঁচ রাখা যাবে না। সরাইবা কিভাবে? এই যে এভাবে সরাইবা, এই যে এক প্যাঁচ কইরা, এই যে একটা একটা করে তার এভাবে হাতে নেবা, একটা একটা করে, এই যে এভাবে হাতে নেবা। প্রত্যেকটা কয়েলে ভরার আগে এই একটা একটা করে কয়েল এরকম করে নেবা, তাতে কোনো প্যাচ না থাকে। যদি কয়েলের মধ্যে প্যাচ থাকে, তাহলে তুমি কয়েলগুলো ভরাইতে পারবা না। ভরাইতে গেলে তোমার টাইট মনে হবে, হ্যাঁ মোটা মোটা লাগবে, এলোমেলো থাকবে। এই জন্য তুমি এভাবে সিরিয়াল করে নেবা। তা আমাদের এভাবে সিরিয়ালটা শেষ হলে আমরা কয়েলটা ভরাই দিয়ে দেখাই দেবো কিভাবে তুমি ভরবা। একটা কয়েল আমি ঢুকাই দিব, বাকি কয়েলগুলো তোমরা এভাবে ঢুকাই নিবা। শেষ, ঠিক আছে? এখন যে ধরছি না, এখন দেখো কয়েলগুলো কি হয়েছে, ঝরঝরা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি কয়েলটা বাছাই করতে গেলে আমরা পিছনে ডায়াগ্রাম দিছিলাম যে এক থেকে কয় ঘাট হবে? প্রথমে 6 ঘাটে চলে যাবে, মাঝখানে 4 ঘাট বাকি থাকবে। সবগুলা স্লট কিন্তু এক সমান, ঠিক আছে? তাহলে আমরা বিসমিল্লাহ করে এই ঘাট থেকে শুরু করব। কিভাবে দিই? এই দেখো, একটু কাছে আসতে পারো, একটু জায়গা দাও রেখে, যাতে সুন্দরভাবে দেখা যায়। তাহলে আমরা এই ঘাট থেকে শুরু যদি করি, এইখান থেকে কয়েল ঢুকা দেবে হবে, এই যে ভাবে চিকন ভাবে। দেখো, কিচ্ছু করা লাগবে না, এমনিতে চলে যাবে। এই যে আঙ্গুল চলে গেছে কিন্তু আমার, ঠিক আছে? এই দেখো ঢুকছে, আরামে ঢুকে গেছে। এখন কয়েলটাকে এরকম করবা। এরকম করার পরে এই যে কালো সেপারেটর লাগবে, কালো পেপারের, এগুলি কালো গুলা কেটে নিয়ে আসো। কালো গুলা, এইগুলাকে বলা হয় সেপারেটর। কালো গোলা এই মাপে কেটে দাও, কালো গোলা। হ্যাঁ, কারণ ডাবল কয়েল পড়বে না, কালো গোলা কেটে দাও। এইভাবে স্লট কি করবা? এই স্লটের কোনা এভাবে কাটবা, এইভাবে কোনা কাটবা, এই যে কোনা কাটবা। কোনা কাটার পরে এটাকে দেখা যায়, এই কয়েলটা এখানে চাপ দিবা, চাপ দিয়ে এই যে এভাবে ঢোকা দিবা। আমার এই পাঁচটি ধরলে মনে হয় ভালো দেখা যায় তো ক্যামেরাটা। গেছে? এখন কিন্তু লুজ আছে। ফোনটা রিসিভ করি, কে বলছে দেখতেছি। এখন মনে করো যে আমরা এখানে একটা কয়েল ঢুকাইছি, ঠিক আছে? তাহলে মাঝখানে আমার কয়টা কয়েল বাদ যাবে? ঘাট বাদ যাবে 4টা ঘাট বাদ দাও। 4টা ঘাট বাদ গেলে এই কয়েলটাকে কি করতে হবে? একটু এইভাবে বড় করতে হবে, এই যে বড় করতে হবে। আবার এই পাশেও কি করবা? এইভাবে একটু বড় করবা। বড় করার পরে এখন 4 নাম্বার ঘাট থেকে 1 থেকে 6 ঘাটে যাবা, তাহলে মাঝখানে 4 ঘাট ফাঁকা থাকবে। তাহলে 1 থেকে 6 ঘাট গণত কোন কোন ঘাটটায় আসে? দেখো তো কোন ঘাটটায় আসে? 6 নাম্বার ঘাট, এই ঘাটে আসে। তাহলে এই ঘাটে আমরা, তোমরা যেহেতু নতুন, তোমরা এতগুলা কয়েল দিতে পারবা না, এই কয়েল গুলাকে অর্ধেক করে নেবা। তাহলে এই যে দিয়ে দিলা অর্ধেক করে,
প্যাঁচ লাগলে যাবে না, দেখছো? এই যে প্যাঁচ লাগছে, যায় না, এই যে দেখছো গেছে। আচ্ছা, এখন আবার অল্প করে নিবা, দুইটা তিনটা করে নিবা। এই যে দেখছো, এই যে আবার দিয়ে দিলাম, গেছে। আবার এই দুইটা তিনটা করে দিয়ে দিবা এইভাবে। আবার এইগুলাকে অল্প করে দিয়ে দিবা। আমি সবগুলাকে দিতে পারবো, কিন্তু তোমরা তো নতুন, দিতে পারবো না, দিলে প্যাঁচ লাগবে, ঠিক আছে? এখন এই যে এরকম করে কয়েল গুলাকে ইজি করে নিবা। এখন দেখো কয়েল ঢুকানো হয়ে গেছে। এখন আমাদের চিপস দিতে হবে, সাদা চিপস দেই বা কালো চিপস দেই, একটা চিপস দিতে হবে, এটাকে এভাবে ভাঁজ করতে হবে, ঠিক আছে? কালো চিপ কাটা হয়েছে, কাটে দাও। হ্যাঁ, একটু কাটো, এটার মাপে কাটে দাও। আচ্ছা, আমরা এটাকে আপাতত দিয়ে দিতেছি, তোমরা ওটা কাটো। কোনা কেটে নিলে কি সহজে চলে যাবে ভিতরে, এই যে চিপটা চলে গেছে ভিতরে, দেখছো? এখন এই কয়েলটা কিন্তু এরকম রাখা যাবে না, এই কয়েলটাকে ভাঁজ করতে হবে। কিভাবে ভাঁজ করবা? এই দুই আঙ্গুলে, এই যে উপর থেকে ধরো, উপর থেকে ধরলে দেখা যাবো। এই যে দুইটা আঙ্গুলে কয়েলের মধ্যে এভাবে ধরবা, দেখতে পাচ্ছ? এইভাবে ধইরা এইভাবে ভাঁজ দেবা, কিন্তু শক্ত। আবার এই পাশে আসবা, এই পাশে ঠিক সম পরিমাণ, এই যে দুই আঙ্গুলে এভাবে ধরবা, দুই আঙ্গুলে ধইরা এভাবে ভাঁজ দিবা। ভাঁজ হয়েছে? এখন দুই হাতে চাপ দিবা, দুই হাতে এই যেভাবে দুই হাতে চাপ দিয়ে এটারে আরো ভাঁজ করতে হবে, এরকম ভাঁজ করতে হবে। কিন্তু পেপার যেন না ফাটে, এটাকে সোজা করবা। কারণ হলো এখানে যখন আরেকটা কয়েল আসবে, তাহলে এটার মাঝে যেন না ঠেকে, এটার মধ্যে আরেকটা কয়েল আসবে, এটার মাঝে যেন না ঠেকে, তাইলে ঢুকবে না কয়েলটা। এই জন্য আমরা এভাবে করছি। তাহলে এইখানে আরেকটু ফিনিশিং করতে হবে, এইরকম চাপ দিতে হবে, ঠিক আছে? এখন মনে করো যে আমাদের বসানো হয়ে গেছে। প্রথম কয়েল আমরা কি করছি? বসায় ফেলাইছি। কিন্তু আমাদের এইরকম কয়েল কয়টা বসবে? 4টা। তাহলে এখন কিন্তু আমরা দ্বিতীয় কয়েল শুরু করব। দ্বিতীয় কয়েল যদি শুরু করি, তাহলে এই ঘাট থেকে শুরু হবে, দেখতে পাচ্ছ? এই ঘাট থেকে এই ঘাট আমরা বাম থেকে ভৈরার ডান দিকে যাচ্ছি। তো এখন তুমি কয়েলটা ভরবা, এই কয়েলটা এভাবেই করবা, ঠিক আছে? এই এই কয়েলটা হাতে নিবা, নিয়ে সেটা আমি কয়েলটাকে যেভাবেই করছি, এই দেখো এখানে একটা প্যাচ হয়ে গেছে, এইভাবে নিবা, এই প্যাচটা ছাইড়া দা, এখানে দিয়ে দেবা এই প্যাচটা, ঠিক আছে? এখন এই গিরোটা খুলবা, গিরোটা খুলো, বসো, তুমি বসো, বসো এখানে বসো, আমি পিছিয়ে যাচ্ছি। তেন বই না একটা কিছু দে আছে, একজন বেঞ্চে বউ, একটা টুল দাও। হ্যাঁ, এইভাবে নেবে না, কোনো 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 কয়েল ছাড়াও, কয়েল ছাড়াও, একটা করে কয়েল ছাড়াও, এইভাবে না, এভাবে কয়েল ঢোকাইতেই পারবা না। এই যে এই যে ছাড়াইতে হবে, এই যে উল্টা উল্টা হয়েছে কে তোমার? তোমার প্যাচ করতে গেছে, হ্যাঁ, তুমি প্যাচ উল্টা ফালাই দিছো কয়েলকে। এই যে এভাবে ধরো, ঘুরাই নাও, এই যে এইভাবে, এই যে এখন ঠিক হয়েছে, এই যে এবার ঠিক হয়েছে, ঠিক আছে? এই কয়েলটাকে এভাবে এবার সুন্দর করে এভাবে নিতে হবে, নিয়া এখন ধরছো, এখন ধরো, এখন একটা করে ছাড়াও, আমি দেখাচ্ছি দুইটা। এই যে একটা আসলো না, তারপরে এই যে আবার এইভাবে নিবা, তারপরে আবার এই যে এইভাবে নিবা, আবার এইভাবে নিবা, হ্যাঁ ধরো, হ্যাঁ এভাবে ঘুরাবে, এই জায়গায় ধরো, আওলে না যে, আইলা গেলেই তুমি কাজটা আর করতে পারবে না। হ্যাঁ, আবার নাও, টান দে নাও, নাও, ফাঁকে আনতে হবে, নিচের থেকে ছাড়া নিতে হবে, চললো না তো, তুমি ছাড়ো 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 তুমি ছাড়ো, তুমি ছাড়ো, এই পর্যন্ত ঠিক আছে না? এই যে এই যে এই যে এটা আনবা, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, হ্যাঁ, এই কয়েলটাকে আনবা, আবার আনো, হ্যাঁ, নিচে দাও ওটা, এটাকে নিচে নাও, হ্যাঁ এটাকে আবার ধরো, আবার, হ্যাঁ এটাকে ধরো, এক সমানে হইতে হবে, তারপর ধরো, ধরো, হ্যাঁ এভাবে আনো, আবার এটাকে ধরো, তারপরে আবার এটাকে ধরো, থিকনেস যেন নষ্ট না হয়, হ্যাঁ ধরো, হ্যাঁ আবার দাও, ভাঁজ যেন ঠিক থাকে, ভাঁজ ঠিক থাকতে হবে, হ্যাঁ দিছ, আবার দাও, আবার দাও, হ্যাঁ দাও,
বুঝছে? আচ্ছা একটু ধরো এটা। এখন কয়েলটাকে লাগে এরকম সোজা করবা, এরকম সোজা করবা, এরকম সোজা করবা, সোজা করে কয়েলকে এভাবে পাতলা করবা। এই যে আগে তাড়াহুড়া করতে হবে, কয়েলকে এভাবে পাতলা করবা, এই যে এরকম করবা, এইরকম করে আবার ঢোকাবে। একটু রাখো, আমি এগুলো কথা কই। ধরো কেউ ওই যে উল্টা ভাবে ধরতেছো কে? তোমার এই যে এইভাবে, এই যে কয়েলের ভাঁজ, এই এই ধরো। এখন এখন তুমি ভরো, কারণ এই যে এই কয়েলটা, এই কয়েলটা কিন্তু এইভাবে যাবে। তাহলে এইভাবে এখন কয়েলটা এর মধ্যে ঢোকাও। হ্যাঁ ঠিক আছে, ঢোকাও, চ্যাপটা করে ঢোকা, টেনে নিবা চ্যাপটা করে। হ্যাঁ আস্তে আস্তে টেনে নাও, এদিক দিয়ে আবার যাতে না বাঁধে, সুন্দর করে টেনে নাও। প্লাস্টিকের চিপ কাটছো, কালো পেপারে, কালো পেপারে, কালো পেপারে দাও। ওই যে কালো পেপারে চিপস কেটে দাও। হ্যাঁ এগুলো কাটতে হবে, বেশি ছোট হয়ে গেছে গা, এটা বেশি ছোট হয়ে গেছে। মাপে কেটে দাও। বর্ষ এটা মানে চিপ ঢুকা আমাকে। এখন তার দিছ, দাঁড়াও 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 দাঁড়াও, হাত টান দাও, হাত টান দাও, আমি দেখাচ্ছি। কয়েল ঢোকানো ওর হয়েছে, ঠিক আছে। এই যে এই তারটা লম্বা হয়ে রয়েছে, এই তারটাকে ওইদিকে আবার ধাক্কা দাও, এদিকে ধাক্কা দাও, টান দিয়ে ধরো, এখানে এবার টান দিয়ে ধরো, টান দিয়ে ধরো, এটাকে আবার সমান করবে, এটা ছেড়ে দিবা। এই যে এটা এখন ছেড়ে দিবা, এই যে নিচেরটা ছেড়ে দিবা, নিচেরটা ছেড়ে দেয়া, এ তারটা ঠিক করে ধরবা এইভাবে, এটা সহ ধরবা, এটা সহ ধরবা। হ্যাঁ এখন এটার ভিতরে চিপস দাও। এখন আপাতত নাই, এটাই দাও, এটাই দাও, এটাই দাও, হ্যাঁ দাও, এটা দাও। এখন তুমি কোন ঘাটে দিবা? এই পরে দাও, আর যাও। হ্যাঁ এরপরে এটা দাও, হ্যাঁ ঢোকাও, একটা ঢোকাও, একটা একটা করে ঢোকাও, অল্প দুইটা করে তার নেবা, দুইটা করে তার, হ্যাঁ দুইটা করে তার ঢোকাও। ওই হাতে দুইটা করে নেবা, এই হাতে দুইটা করে নেবা, ঢুকে চাপ দাও নিচের দিকে, যেগুলো ঢোকাইছে ওগুলোকে চাপ দাও নিচের দিকে। হ্যাঁ চাপ না দিলে উঠতে পড়বে, ঠেলা দিলে। হ্যাঁ ধরো, এটা একদম ধরো, একদম ধরো, হাত দাও অল্প। হ্যাঁ নতুন হাত, তোমাদের কাজ শিখতে অনেক কষ্ট হবে। হুম ঢুকেছ? হ্যাঁ ঢোকাও। হুম আবার ঢোকাও, পরে টোকে ঢোকাও, এই দুটো ঢোকাও। ধরো এখন, ধরো আগে ধরো, দেখা যাচ্ছে না। এখন ঢোকানি হলে এটা দিয়ে টান দাও, ওই 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 আঙ্গুল ধরো চাপ দিয়া, ওই আঙ্গুল চাপ দিয়া ধরো, এই হাত ছেড়ে দাও। এখন এই যে এটা দিয়ে এভাবে তারগুলাকে আশ্রয় নিবা, এভাবে তারগুলাকে আশ্রয় নিবা, বুঝছো? ক্লিয়ার করে নিবা এভাবে। এখন এটার ভিতর চিপস ঢোকাও, চিপস, চিপ দাও, কাগজের চিপ দাও। চিপটা একটু লম্বা করে কাটা লাগে, চিপ না কাটতে বলছি। কোনা কাটো, কেসি কোথায়? কেসি দাও, কেসি দাও এদিকে। কেসির মাথা এই যে এভাবে ধরবা, এটা কিন্তু উল্টা সিধা আছে, এটা তো উল্টা করে কাটছে, এভাবে দাও। কাটা উল্টা হয়েছে, মাথা কাটো, কোনা কাটো, কোনা কোনা কাটো। তো ঢোকাও এভাবে না, চিপসটা ঢোকাও সোজা করে, ঢোকাও। এবার ঢোকানোর নিয়ম হচ্ছে কয়েল টান দিবা, এমনি ঠেলা দিবা, কয়েল শুধু ঠেলা দিবা। হ্যাঁ এই তো, এই তো বুঝে গেছো। হ্যাঁ এটা বেশি চলে গেছে না এদিকে, একটু তাহলে টান দাও এদিকে কয়েলটাকে, টান দাও, চিপস টান দাও, বাস আসছে। এখন কয়েলটাকে সমান করো, এভাবে ঘোরাও, এভাবে ঘোরাও, সমান করো, দুই হাতে আঙ্গুল দাও। এই যে এভাবে আঙ্গুল দাও, এই যে এইভাবে, যেভাবে, এই যে এই কয়েলটাই, যে কয়েলটা ভরছো এই কয়েলটাই, যে এইভাবে ধরো, হাত টান দাও, আমি দেখা দিচ্ছি। এই যে এভাবে ধরো, এভাবে ধরে এবার সমান করো, হ্যাঁ আঙ্গুল দাও। হম সমান করে নিচে চাপাই দাও, মাঝখানে দাবাইবা না, রাউন্ড করতে হবে। হ্যাঁ এটাকে, হ্যাঁ চাপ দাও নিচের দিকে, বাস হয়েছে। হ্যাঁ ওইটাকে ঘোরাও, হ্যাঁ এই তার যেমন নষ্ট হয় না। হ্যাঁ এটাকে এইভাবে, এখানে হ্যাঁ দেখাও, ওই দিক বেশি চলে গেছে, কয়েল টান দেখ চলে আসবে এদিকে। হ্যাঁ আচ্ছা, দুই হাতে দুই দিক ধরো, এইভাবে না, এইভাবে না, এইভাবে না, আবার আবার দেখা দিছি কিভাবে, বুঝতেইছো না, বুঝতেইছো না তুমি, এত সহজ মনে করো না। এটা কয়েলটা ওইদিকে বেশি চলে গেছে না, তুমি এবার টান দাও, একটু টান দা, আনলা এখানে টাইট হইলো, ঠিক আছে। এই যে এখন এই যে টান দানার পরে যে এখানে চাপ দিবা, এখানে চাপ দা, হয়েছে। কারণ এখন এই পাশে যদি বেশি হয় তাহলে এই পাশে ধাক্কা দিবা, এভাবে ধাক্কা দিবা, কয়লা ফিনিশিং হয়েছে এখন। আর এই যে তার, এটার তলে আসলে তারটা নষ্ট হয়ে যাবে, একটা টিউব দাও তো, এক নাম্বার টিউব লাও ওখান থেকে, একটা টিউব লাও, 2 নাম্বার টিউব লাও,
টিপলো দেখি, এটা কেটো। হ্যাঁ, এখন এই যে টিউবটার ভিতর ঢুকাই দিবা যাতে তারটা নষ্ট না হয়, কারণ তোমার যেহেতু তার তো কেঁচা লেগে গেলে নষ্ট হয়ে যাবো। এটা ভিতরে ঢুকাও। হ্যাঁ, ঢুকাও। ঢুকাইছ? এখন এই তার মধ্যে প্যাঁচ দাও এখানে। হ্যাঁ, বাস থাক, ঠিক আছে। এখন তৃতীয় কয়েল ঢুকানোর পালা তোমার। তৃতীয় কয়েল তুমি আর একটা কয়েল ভরার সুযোগ পাবে, এরপরে আরেকজন যাবে। এখানে কয় নাম্বার কয়েল আসবে এখন দেখো, কোন কয়েলটা ছোট? এই কয়েলটা ছোট। এখন কয়েলের প্যাচ ছোড়াও আগে, প্যাচ যেন না লাগে, এটা ফালাও এখন। এইটা এখন দেখো প্যাচ কোন দিকে যাবে, এই যে এইভাবে যাবে, এই যে এইভাবে যাবে, কারণ কয়েলের প্যাচটা এইদিকে। এই কয়েলটা ভরার সুযোগ তুমি পাবা, আর কিন্তু পাবো না, ঠিক আছে? তাহলে কয়েলটা এখন চাইলে নিতে হবে আগের মাপে। হ্যাঁ, আগের মাপে চুবাইতে হবে। তাহলে তুমি গেটোটা ছোটাও এখানে। তুমি ছোটাও এখন। ছোটাও। এই যেভাবে চ্যাপটা করবা, চ্যাপটা করে সেরা এটার মুখের কাছে নিয়ে আসে, এই যে এইভাবে ঢোকাইবা। এইভাবে আঙ্গুল দিয়ে টান দিতে হইব। ওনার সবটা একবারে ঢোকাইতে পারবা না। এভাবে একটা দুইটা টাইনা নিবা, এভাবে টাইনা নিবা, ঠিক আছে? এইভাবে টাইনা নিবা, সবটা ঢুকাইতে পারবো না, কারণ হলো কয়েলের ফেসের সঙ্গে এনে বেশি। ঢোকাও, অল্প অল্প করে ঢোকায় এক হাতে টাইনা নিবা। ধরো, হ্যাঁ, ভাঁজের জায়গা থেকে। হ্যাঁ, ওইখানে হাত দাও একটা, ওই পাশে একটা হাত দাও, টাইনা নিবা। হ্যাঁ, এন্দা চাপ দিয়ে ঢুকাইবার, ওই দিকটা টেনে আইবা। হ্যাঁ, পড়বে। হ্যাঁ, আমি ধরছি। এদিক দিয়ে চাপ দিবা, ওই দিকটা টান দিবা, সবটি ঢোকাও একবারে। হ্যাঁ, শীত করে ঢোকাও। না গেলে ওই যে ইটাকো, পাশের চটাকো, পাশের চটা দাও। ঢুকছে? তার যেন ছিলে না, এই যে এনে বাদলে কেন তার ছিলা দেবো, এই জায়গায় বাদলে তার ছিলে দেবো। হ্যাঁ, তুমি লাইট ধরো না, লাইটের জন্য দেখা যাচ্ছে না। ঢুকেছ? হ্যাঁ, এখন এই যে এভাবে চাপ দিবা, চাপ দিয়া এই কয়লারে এইভাবে সোজা করবা। সোজা কইরা সেরা এখন চিপ ঢোকাও, চিপস দাও এখন। চিপটা এই পাশ দিয়ে ঢোকাও। হ্যাঁ, এই পাশ দিয়ে ঢোকাও। বাস। এখন তুমি কটা কয়েল পারছো? দুইটা আর একটা, অর্ধেক। আড়াইটা কয়েল পারছো, ঠিক আছে? এখন তুমি নতুন করে শুরু করবা। তুমি এখন এখান থেকে ঢোকাও। হ্যাঁ, কিভাবে ঢোকাইবা? আস্তে আস্তে অল্প অল্প তার দিয়ে ঢোকাইবা। হ্যাঁ, মানে সবাই দুই কয়েল এক কয়েল করে ঢোকায় শিখো। এটা ধরা প্রয়োজন, এখানে একজন হাত দিয়ে ধরো উপর থেকে, যাতে লড়াচড়া না করে। হ্যাঁ, দুইটা দুইটা বা তিনটা করে তার ঢোকাও, দুইটা বা তিনটা করে তার ঢোকাও, দুইটা বা তিনটা করে তার ঢোকাও। তোমার হাতের জন্য আমরা দেখতে পাচ্ছি না, ঢোকাও। দুইটা বা তিনটা করে তার ঢোকাও। এই তারগুলো উপরের দিকে উড়াইতে হবে, এই যে এটা উপরের দিকে আনতে হবে আর ঢোকাইতে হবে। তারপরে যেটা চাপ দিবা, এই যে এটা দেয়, যে এই কাঠি ব্যবহার করবা, এই যে কাঠি, ঠিক আছে? এই কাঠি ব্যবহার করবা। এখন আমাদের চতুর্থ কয়েল যাবে, আমাদের তিনটা কয়েল ভরা শেষ। তো তুমি এই কয়েলটাকে এখন এই স্লটের মধ্যে ঢুকাইবা, এইভাবে ধরবা কয়েলটাকে। হ্যাঁ, ধরো। হ্যাঁ, এইভাবে ঢুকাও। অল্প করে ঢুকাও আর ওই আঙ্গুল দিয়ে টান দাও। হ্যাঁ, প্যাচ যেন না লাগে, প্যাচ লাগলে ঢুকাইতে পারবে না। হ্যাঁ, সুন্দর করে ঢুকাও। আঙ্গুলটা চিমটা নেও, ওই আঙ্গুলটা চিমটা নিবা, সুন্দর করে নাও। এই তো সুন্দর হচ্ছে। হ্যাঁ, অন্ধকার পড়ে না যেন, অন্ধকার পড়ে না যে সবগুলা। হ্যাঁ, আমরা দেখতাছি, কিন্তু আমরা ভিডিওতে দেখতাছি তুমি কেমন নিচ্ছ। এই তো সব চলে গেছে, এখন টান দাও। হ্যাঁ, ওই আঙ্গুলে টাইনে নিয়ে চলে যাও। হ্যাঁ, ওই আঙ্গুলে টাইনে নিয়ে চলে যাও। বাস, সমানে ধাক্কা দাও ভিতরে। ধাক্কা দিয়া কয়েলটাকে চাপ দাও নিচের দিকে। হ্যাঁ, কয়েলটাকে নিচের দিকে চাপ দাও। হ্যাঁ, চাপ দিয়া এখন চিপস ঢুকা দাও, এই যে চিপস। হ্যাঁ, ঢুকছে? এই চিপসটা ঢুকা দাও এখন। এই উল্টা থেকে খাই, এইভাবে এইভাবে। হ্যাঁ, ঢুকাও। হ্যাঁ, হ্যাঁ, ঢুকাও। কয়েল সহজ হবে আর আসবে। কয়েল ওইদিকে ঠেলা দিবা আর এদিকে ধাক্কা দিবা। হ্যাঁ,
ধরো একজন কয়েল ওইদিকে ধাক্কা দাও, ওইদিকে ঠেলা দাও। হ্যাঁ, ধাক্কা দাও, ঠেলা দাও, এই তো হেঁটে যাচ্ছে। ধাক্কা দাও, ঠেলা দাও। দাও, হয়েছে? হয় নাই? ঠিক আছে, হাতটা উঠাও দেখি কত দিচ্ছ। হ্যাঁ, আরেকটু যাবে, আরেকটু দাও। বাস। এখন এই কয়েল গুলাকে কি করতে হবে? রাউন্ড করতে হবে। যেহেতু তোমাদের নতুন হাত, তোমরা বুঝতেছো না, আমি দেখাই দিচ্ছি। এই কয়েলটাকে তোমরা এখন এইভাবে ভাঁজ করবে, এইভাবে রাউন্ড করবা পরবর্তী স্লটে যাওয়ার জন্য। এটা যেহেতু লাস্ট স্লটের তার, এগুলো ধাক্কা দিয়ে দিবা। আবার এটাকে এদিকে ঘুরাই নিয়ে আসো, এ থেকে ঘুরাই না, আবার এই কয়েলটাকে সমান করে এভাবে, এভাবে সমান করে এইটাকে আবার কোন কয়েলে ঢুকাবে এভাবে একটু ভাঁজ দাও। ঠিক আছে, এখন দেখো দুই সাইডে ভাঁজ হয়ে গেছে। এখন কোন স্লটের মধ্যে ঢুকবে তার গলাকে এভাবে সোজা করে নিয়ে আসো। হ্যাঁ, তার গলাকে আনছো, দেখো আগে কিভাবে করতে হবে। এই তার গলা এখন নিয়ে আসলাম, এখন এই স্লটের মধ্যে ঢুকবে, এভাবে হাতে নাও। হ্যাঁ, তোমার দেখতে সুবিধা কোন দিকে? এই দিক দিয়ে না? হ্যাঁ, তুমি এখন একটা দুইটা করে তার ঢুকাইবা, একটা দুইটা করে তার ঢুকাইবা। হ্যাঁ, একটা দুইটা করে তার ঢুকাও ভিতরে, ঢুকাও আর চাপ দাও। হুম, একটা দুইটা করে ঢুকাও আর চাপ দাও, ভিতরে নিচের দিকে চলে যাবে। হ্যাঁ, অল্প অল্প করে নেবা, অল্প অল্প করে নাও। এই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেপারেটর ঢোকাও। মোটরটা যে এইভাবে রাখো, এই যে এইভাবে রাখো। হ্যাঁ, এইভাবে রাখো, সেপারেটর ঢোকাও। কয়লার তার টান দাও, এদিক দিয়ে ধাক্কা দাও, ওই দিক দিয়ে টান দাও, সেপারেটর ঢুকে দেবো আরামে। যাচ্ছে? দিতে পারছো? দিতে পারছো? না দিতে পারলে সাদাটা দাও, সাদাটা তাড়াতাড়ি চলে যাবে, সাদাটা দাও। হ্যাঁ, এটা দাও। তোমার দেওয়া সহজ হবে। কয়েলটাকে এইভাবে নিচের দিকে চাপ দিয়ে নাও, এই যে এখন বসাও, এখন দাও, এই যে এটাতে ঠিক করে নাও, এটাতে ঠিক করো, এটাতে ঠিক করো, এটা টান দাও। ওখানে ধরো, কয়েলে ধরো এখানে, আর ওই কয়েলটা চাপ দিয়ে ধরো আঙুল দিয়ে। হ্যাঁ, হুম, ঢোকাও, সেপারেটর ঢোকাও। কয়েল ঠেলা দিবা, টান দিবা, একজন ধরবা। এত সহজ করে তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরে তোমরা সাহস পাচ্ছ না, ভয় করছো। এসছে এইরকম কইরা কেউ কাজ শেখায় না, আমরাও কাজ শিখছি, কিন্তু এইভাবে ধরার কোনো সুযোগই পাইনি আমরা জীবনেও। আচ্ছা, এখন 4টি কয়েলই ভরা শেষ, রানিং কয়েল। এই যে এটা একটু লম্বা আছে, এটা ধাক্কা দাও, ওইদিকে ধাক্কা দিয়ে সমান করে দাও। ঠিক আছে, এখন কয়েলটাকে সমান করো, সমান করো, কয়েলটাকে সমান করো। এইদিকে, হ্যাঁ, কয়েলটাকে সমান করো। হ্যাঁ, এখানে এই পাশে ঘোরাও, এই পাশে ঘোরা, সমান করো। হ্যাঁ, সমান করছো? আচ্ছা, কয়েলটাকে চাপ দাও নিচের দিকে, এখন চাপ দিয়ে মিশিয়ে দাও। হ্যাঁ, আরো যাবে, এদিক থেকে আরো যাবে। হ্যাঁ, চাপ দিয়ে মিশিয়ে দাও। তারপরে এই যে সফট হ্যামার দিয়ে কি করবা? বাড়ি দিতে হবে। হ্যাঁ, সেটা বাড়ি দাও। হ্যাঁ, তুমি এই পাশে ঠিক করো, এই পাশটা ঠিক করো। চাপ দাও নিচের দিকে, দুই হাতে চাপ দাও। হ্যাঁ, এখানে বাড়ি দিতে হবে, যে এখানে, এখানে এই যে হাত টান দাও, হাত টান দাও। হ্যাঁ, এখানে বাড়ি দাও। হুম, আচ্ছা, নতুন নতুন তো তোমাদের একটু হবে, আমি ফিনিশিংটা দেখা দিতেছি। এদিক দেখা। হ্যাঁ, আমি ফিনিশিংটা দেখাইতেছি কয়েলের, এই যে এইভাবে ফিনিশিং হবে, এইভাবে। এখন সেপারেটর তোমরা নিচ্ছ কেন? দাও, এটা দাও, এটা নিচে দিয়ে বাড়ি দিবা, এই যে এই যে এই যে এই যে এটা নিচে দিয়ে বাড়ি দিবা, এই যে। ঠিক আছে, এবার বাড়ি দিবা। কয়েলটাকে সুন্দর হইতে হবে না, গোল করবা, এরকম গোল হইতে হবে না। সুন্দর না হলে কি কয়েল কাজ হবে? এই পাশটা এরকম সুন্দর করতে হবে, এই পাশটাকেও এভাবে। তোমরা কি কাজ দেখতেছো না হেলি করতেছো? হ্যাঁ, তোমরা এত সোজা মনে করো না, একটু কষ্ট আছে মোটরের কয়েল মধ্যে শেখা। এখন সোজা করো, এখন এই যে এরকম করবা কয়েলটাকে, তাহলে এই 4টা কয়েল কি রানিং। এর ভিতর দিয়ে কিন্তু আবার কয়েল ঢুকবে, জায়গা রাখতে হবে। এই জন্য সবগুলা কয়েলকে এক সমান এভাবে রাখা প্রয়োজন আছে। আবার এই পাশেও এভাবে রাখবা, রাখার পরে এইখানে 4টা কয়েলকে এইভাবে তোমার রাখা প্রয়োজন আছে, কারণ এর দিক দিয়ে আবার কয়েল তুমি ঢুকাইবা। আর এর মধ্যে এখন আবার কি করবা? এরকম একটা টিউব করে ঢুকাই দিবা। কি জন্য ঢুকাইবা?
হ্যাঁ, এই যে তোমার এই যে ঘষায় ঘষায় ইনসুলেশনটা নষ্ট হয়ে গেলে বডিটা শর্ট হয়ে যাবে। এখন কি হয়েছে, আমরা কয়টা কয়েল ভরছি? চারটা রানিং রানিং, ঠিক আছে, রানিং এর আমরা চারটা কয়েল ঢুকাইছি। এই সেপারেটর সাদা গুলা দিয়ে দিও ভালো করে। এটা খুব সুন্দর হয় না, দিয়ে সাদা সেপারেটরটা দাও। এটা ভরা, এই যে একটু চেপটা হয়ে গেছে, এটা ঠিক করে দিতে হবে। দাও সাদাটা দাও, এটা দাও। হ্যাঁ, এই যে এবার ভরবা, দাও মাথা দাও, দাও সিজার দাও। এটার মাথা এভাবে কাটবা, এইভাবে কাটবা, কোনা করবা। কোনা করার পরে এই যে এভাবে ঢুকাইবা, ঠিক আছে, এইভাবে চাপটা ঢুকাইবা। ঢুকছে? এখন মনে করো কয়েলকে, এই কয়েলকে চাপ দিতে হবে, মানে ঠেলা দিতে হবে, এটাকে টান দিতে হবে ভাই, আরামে ঢুকে যাবে। এই যে এই যে এই দেখো, এই দেখো ঢুকে গেছে এইভাবে। এই যে দেখছে গেছে, সুন্দর হয়েছে না এখন? আচ্ছা, তাহলে এখন আমাদের কিন্তু রানিং এর একটি কয়েল ভরা হয়ে গেছে। এই প্রান্তে কিন্তু আমাদের আরেকটা রানিং কয়েল বসবে। রানিং কয়েল বসার পরে হবে আমাদের স্টার্টিং কয়েল বসানোর কাজ। কিন্তু এমন ভাবে ভরতে হবে এই স্লট গুলা যেন ফেটে না যায়। ফেটে গেলে কি হবে, বডি হয়ে যাবে। বডি হয়ে গেলে তো আর মোটর চলবে না। তো তোমরা বেশি চাপাচাপি করবে না, তোমাদের নতুন হাত শিখতেছো, তোমাদের একটু সময় লাগবে শিখতে। কয়েলগুলোকে এই যে এইভাবে রাউন্ড করবা, দেখো সুন্দর হয়ে গেছে না? কি পারবা? কয়েল বাঁধা শিখতে পারবা? তাহলে আমরা যে কোয়ালিটিতে তোমাদেরকে কয়েল ভরা শিখাচ্ছি, মোটরের কয়েল বাঁধাই করা, তাতে কি সহজ মনে হচ্ছে না? আসলে এইভাবে হাতে কলমে মানে ধৈরা ধৈরা কাজ শেখানোর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে জন্ম হয় নাই। মোটর বাদে আমরা পড়াশোনা করছি, টেকনিক্যাল কলেজে পড়ছি, ডিপ্লোমা পড়ছি, বিএসসি পড়ছি। এই যে প্র্যাকটিক্যাল কাজগুলা, এগুলো তো প্রতিষ্ঠানতে শেখা যায় না, এগুলো হলো দোকানের থেকে শিখে। কিন্তু বাস্তবে বাংলাদেশে এখনো ট্রেনিং সেন্টার সেরকম হয় নাই যে হাতে ধরে ধরে ট্রেনিং সেন্টারে মানে কাজ শিখাবে। আমি একমাত্র উদ্ভাবন করলাম সরাসরি মোটরের কয়েল ভরা শেখানো, সরাসরি এসিতে গ্যাস দেওয়া, এসি ফিটিং, সার্ভিসিং। এই কাজগুলো মনে করো যে আমি শুরু করছি বাংলাদেশে। থাকলেও হয়তো এত সুন্দরভাবে আর এত সময় দিয়ে কেউ করে না, কারণ আমার 30 বছরের ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি এইগুলা করছি। এই যে এত মোটর, ইউজ পরিমাণ মোটর আছে তোমাদেরকে কাজ শেখানোর জন্য। তো আজকে যে তোমরা মোটরের কয়েল ভরলা, এদিকে, হ্যাঁ, আজকে যে তোমরা মোটরের কয়েল ভরলা দুজন, তোমাদের কি অনুভূতি কি একটু বলো তো দেখি। হ্যাঁ, তুমি যে মোটরের কয়েল ঢুকাইলা, বসে গো বসে গো কোথায়, সালাম কেমন আলাইকুম। লাগছে? তুমি যে দুইটা কয়েল ঢুকাইছো। আমি মনে করি না যে এরকম ভাবে কাজ শিখতে পারবো। এখানে আসার পরে হ্যাঁ। দেখছি যে এরকম একটা সুন্দর প্রতিষ্ঠানের হুম। মধ্যে কাজ শেখা যায়, হুম। হাতে ধরে কলমে ধরে হুম। সবগুলো একসাথে মানে শেখা যায় কাজগুলা স্পষ্ট ভাবে। হুম। আপনি ধরে ধরে করাচ্ছেন, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কাজ শিখতে পারছি অনেক ধরনের। ঠিক আছে, তুমি তার সাহস আছে। হাফিজুর, তুমি তুমি তো 3টা কয়েল ভরছো, 2.5টা কয়েল ভরছো, জি আমি স্যার। 1.5টা কয়েল ভরছি, 4টা জি কয়েল। স্যার। তোমার কেমন অনুভূতি তুমি যে কয়েল ভরছো? স্যার আমি তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু হচ্ছে গিয়া এরকম বাস্তবে যে কাজ করার অভিজ্ঞতা এটা কখনোই ছিল না। বাট এখানে এসে পুরাই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তুমি আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জি না? স্যার, জি স্যার। কোন সাবজেক্ট? পাওয়ার। পাওয়ার। জি স্যার। পাওয়ারে ডিপ্লোমা করছো, হ্যাঁ। কিন্তু এখানে আমার এখানে ট্রেনিং করতে আসছো, ফ্রিজের ট্রেনিং করছো, প্লাস আবার ফ্যানের আর্টিফিশিয়াল বেল ওয়েল্ডিং এর প্রশিক্ষণ জি নিচ্ছো। স্যার। তো একজন ইঞ্জিনিয়ার, সেও দেখো এখানে প্র্যাকটিক্যাল কাজ করছে তার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য। আর তোমরা সাধারণ, তাহলে মনে রাখতে হবে প্র্যাকটিক্যাল কাজ এমনই একটা জিনিস যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করলেই কিন্তু কাজ শেখা যায় না, নিজের চেষ্টা থাকতে হবে শেখার জন্য। তো দর্শক, যদি মনে করেন যে এই প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসলে আপনারা কাজ শিখতে পারবেন, তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আর আমাদের আগের চ্যানেল প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমরা এই চ্যানেলটা করছি শুধুমাত্র মোটরের কাজ শেখানোর জন্য, মোটর কন্ট্রোলিং, হাউস ওয়ারিং, অটোমেশন ইত্যাদির জন্য। তো আমার এখানে এটা প্রথম বেশি বলা যায়, আগেও শিখাইছি কিন্তু এরকম ভাবে না, 2-4 জন আসছে শিখাইছি, এগুলো আমরা ভিডিও আকারে ধারণ করি নাই। তো আমার এই ব্যাচে যে কয়জন স্টুডেন্ট আছে, আমরা তাদের দ্বারাই কিন্তু বলা চলে যে এরাই প্রথম ব্যাচ। কিন্তু প্রথম ব্যাচ হইলেও এবারে বছর থেকে আমি শুরু করলাম। আমার আশা আছে যে আমি এসি এবং ফ্রিজের মতো এই মোটর বাঁধের কয়েলটার এই ট্রেডটাকেও আমি বহুদূর আগায় নিয়ে যাব। তো আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। একদম সরাসরি হাতে কলমে যেভাবে দেখায় দিছি, এইভাবে আপনাদেরকে ছোট থেকে বড় পর্যন্ত, অর্থাৎ সুইং মোটর, সাবমার্সিবল মোটর, পানির পাম্প মোটর,
5 কিলোওয়াট মোটর, 3 কিলোওয়াট মোটর, সিঙ্গেল ফেজ, 3 ফেজ, সব ধরনের ক্লাস মোটর সহ সব ধরনের মোটরের আমরা একটা একটা করে মোটর বাঁধাই শিখাবো এবং সকল প্রকারের মোটরের ডায়াগ্রাম শিখিয়ে দেব, যাতে এখান থেকে শেখার পরে আপনি যে কোনো ধরনের যত বড় মোটরই হোক আপনি কয়েল বাঁধতে পারেন। আমরা শিখাই দেবো ইনশাল্লাহ, আশা রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।